পদ্মশ্রী পুরস্কার মনোনীত মালদার অবসরপ্রাপ্ত রেল কর্মচারীকে সম্মাননা জ্ঞাপন রাজ্যপালের। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য এবছর ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করেছেন মালদার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী অশোক কুমার হালদারকে। তাই পদ্মশ্রী মনোনীত অশোক কুমার হালদারকে বুধবার রাজভবনে ডেকে তাকে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের কাছে সম্মানিত হয়ে বৃহস্পতিবার মালদায় ফেরেন অশোক কুমার হালদার। অশোকবাবু জানান, তিনি দীর্ঘ 30 বছর ধরে সাহিত্য চর্চা করে আসছেন। ইতিমধ্যে তিনি 13খানা বই লিখে ফেলেছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সেই প্রশংসার পর এবার তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা জানতে পেরে রাজ্যপাল সিবি আনন্দ বোস তাকে রাজভবনে ডেকে সম্মাননা জ্ঞাপন করেছেন, যা তার কাছে অতি গর্বের বিষয়। এবার তো আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য ভারত সরকার মনোনীত করেছেন। এর জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। মোদিজিকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি বলছি যে লোকভবনে গভর্নর সাহেব আমাকে ডেকেছিলেন, সংবর্ধনা দিলেন, তার সঙ্গে পুরস্কারও দিয়েছেন আমাকে। রৌপ্যপত্রের উপরে ওনার নাম খোদাই করে আমাকে পুরস্কার তুলে দিয়েছে গত 3 তারিখে। কেমন লাগছে? একটা জীবনের 30 বৎসরের যে প্রচেষ্টা, যে কর্মসাধনা, সে সাধনা আমার মনে হচ্ছে যে আমার প্রচেষ্টা, আমার কর্ম বিফল হয়নি। সেই প্রচেষ্টারই ফল এটা। কোন বই লিখেছিলেন এবং তার জন্য? আমি বই লিখেছি, অনেকই বই লিখেছি। 13খানা বই আমার বেরিয়েছে, 8খানা ইংরেজি, 5খানা বাংলা। তার ভিতরে দ্য রেডিক্যাল চেঞ্জ অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড উইথ ইটস সায়েন্টিফিক অবজারভেশন, এই বইটার মনোনীত হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য। কি ধরনের বই লিখতে, কি ধরনের লেখা লিখতে আপনার ভালো লাগে? আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম গার্ডে, মালগাড়িতে, গার্ডের ইনিশিয়াল স্টেজ চাকরি। তো ওই সময় আমি বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত প্রদেশের ভিতরে গিয়ে সেই সব প্রকৃতিকে দেখেছি। প্রকৃতির খুব কাছে থেকে আমি অনুপ্রেরণাও পেয়েছি, সেখান থেকে আমার লেখার জন্ম। প্রকৃতি এবং তারপরে প্যাসেঞ্জার মেল এক্সপ্রেসে আমি 60 বছর আমার চাকরি জীবন অতিবাহিত করেছি। মানব জীবনে জীবিকা ধারণের জন্য মানুষ কী ধরনের সংগ্রাম করে, সেই সংগ্রাম যেমন আমি খুব কাছে থেকে মানুষের মধ্যে থেকে জেনেছি, তেমনি আবার প্রকৃতি পরিবেশকেও আমি জেনেছি। সেখান থেকেই আমার অনুপ্রেরণা আর আমার এই লেখার জন্ম হয়। আপনার জন্মস্থান কোথায় এবং কোথায় পড়াশোনা করেছেন? আমার জন্মস্থান লালগোলায়। আমার বাবা চাকরি করতেন রেলওয়ে, তো বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হয়েছে। বাবার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা আমি করেছিলাম, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটা লালগোলাতে, কিন্তু আমাকে ঘুরতে হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে আমার এই জীবন। পরিবারে কে কে রয়েছে? পরিবারে বর্তমানে আমার স্ত্রী ইলা হালদার আর 2 পুত্র, কিঙ্কর হালদার ছোট, আর বড় ছেলে অমিত হালদার। আগামী দিনে এই যে উৎসাহ পাচ্ছেন, কি বলবেন আপনার পাঠক এবং অন্যান্যদের? আমার লেখা তখনই সার্থক, আমার পরিশ্রম সার্থক হবে, আমার দীর্ঘ প্রচেষ্টার যে কর্মফল যদি মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছে যায় এবং তাদের চেতনা, আমার এই বই পড়া, আমার এই লেখা আর্টিকেল, আমি আজ পর্যন্ত 3000 মতো আর্টিকেল লিখেছি বিভিন্ন ডেলি নিউজে। তো তার ভেতরে আমি মনে করছি যে পাঠকদের একটা সাড়া রয়েছে, পাঠকরা এতে উজ্জীবিত হচ্ছে এবং নানা প্রান্ত থেকে আমার কাছে খবরও আসছে। আপনার নাম? আমার নাম অশোক কুমার হালদার।